এই শীতকালে মজাদার ভাপা পিঠা খেতে সবারই কম বেশ ভালো লাগে। তাই আজ বাসার সবার আবদারে বানাবো হচ্ছে ভাপা পিঠা। এর জন্য অবশ্যই চালের গুঁড়ির প্রয়োজন হবে। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে ভাপা পিঠা বানায়, বাট আজকে আমি কুমিল্লার অঞ্চলের যে ভাপা পিঠা বানানোর পদ্ধতিটা সেটা দেখাবো। সবার আগে চালের গুঁড়ি দিয়ে দিব। পানি দিয়ে পরিমাণটা এমনভাবে রাখবো যেন চালের গুঁড়িগুলো গুঁড়ি অবস্থাতেই থাকে। তারপর হালকা চিপ দিলে দেখবেন যে একটা দলা দলা ভাব চলে আসতেছে। তারপর চালের গুঁড়ির মিশ্রণটাকে আরও মসৃণ করার জন্য আপনারা প্লাস্টিকের ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে চেলে নিতে পারেন। আমরাও চেলে নিয়েছি। তারপর আপনার মন মতো শেপের জন্য একটা বাটি নিয়ে নেবেন। সবার আগে চালের গুঁড়ি মিশ্রণটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে খেজুর বা আখের গুড় দিয়ে দিবেন, ধনেপাতা দিয়ে দিবেন, আবার চালের গুঁড়ির লেয়ার করবেন। এরকমভাবে 2টা লেয়ারও করতে পারেন, একটা লেয়ারও করতে পারেন, এটা আপনাদের মন মতো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা হচ্ছে চালের গুঁড়ির আটার যে মিশ্রণটা তৈরি করেছি সেখানে হালকা চিনিও দিয়েছি। যাদের ঘরে বাচ্চা আছে তারা এইভাবে খেতে খুবই পছন্দ করে। তারপর একটা জালির সাহায্যে বাটির মুখটাকে বন্ধ করে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই আপনারা একটা চুলার উপরে পাতিল বসিয়ে ছিদ্র করে রাখা একটা মাটির ঢাকনা পাতিলের সাথে আটার দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তারপর এইরকমভাবে ঢেলে নিচ্ছি। আপনারা দেখিয়ে নিতে পারেন ভিডিওতে। তারপর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা সিদ্ধ করে নিব। এটা আনুমানিক 7 থেকে 10 মিনিটের মধ্যেই একটা পিঠা হয়ে যায়। আপনারা একে একে এরকমভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে পদ্ধতিটা খুবই সহজ। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এটা ফার্স্ট পিঠা ছিল, তাও এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমরা সেকেন্ড একটা পিঠা দিয়ে দেখলাম। আর আপনারা দেখতেছেন তো, এই যে এইভাবেই দিবেন তাহলে দেখবেন সব থেকে বেশি সুন্দর হবে। এইভাবে করলেই পিঠা সব থেকে বেশি সুন্দর হয়। তো আরেকটা পিঠা হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি। এটা হয়ে গেছে, দেখেন এটাও কত সুন্দর হয়েছে। দোনোটা পিঠা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে। পিঠাটা ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, অনেকে মনে করবেন ধনেপাতা দিয়েছি বলে পিঠা মজা হয়নি, বাট এটা খুবই মজা হয়েছে। এই পিঠার স্বাদের কোনো ভাগ হবে না। আল্লাহ হাফিজ সবাইকে।